আসসালামু আলাইকুম। আরডিনো ধারাবাহিক টিউটোরিয়ালের তৃতীয় ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা এর আগের ভিডিওতে আরডিনো ডিজিটাল ইনপুট আউটপুট পোর্টস নিয়ে এক্সারসাইজ করেছিলাম। এই ভিডিওতে আমরা আরডিনো ডিজিটাল ইনপুট আউটপুট যে পোর্টগুলো আছে সেখান থেকে যে কোনো একটি পিন নিয়ে আমরা কোনো একটি ডাটা ইনপুট করব এবং ইনপুট করে সেই ডাটাটিকে আমরা কম্পিউটার স্ক্রিনে দেখব। তো চলুন শুরু করা যাক। তো আজকে আমাদের এক্সপেরিমেন্টটি করার জন্য যেসব ইকুইপমেন্ট প্রয়োজন হবে তা হলো একটি পুশ বাটন সুইচ। আমরা একটি পুশ বাটন সুইচ দিয়ে আমাদের ডিজিটাল ইনপুট আউটপুট যে পিনগুলো আছে তার যে কোনো একটি পিনে আমরা ডাটা ইনপুট করব এবং সেই ডাটাটি আমরা কম্পিউটার স্ক্রিনে দেখব। এরপরে আমাদের একটি লাগবে রেজিস্টার। রেজিস্টারটি ব্যবহার করার কারণ হলো যাতে আমাদের ওই যে পিন নিয়ে আমরা কাজ করব সেই পিনে যাতে কোনো প্রকারের আনভ্যালিড ভ্যালু না আসে, তাই আমরা এই রেজিস্টারটি ব্যবহার করব। এছাড়া কিছু কানেক্টিং ওয়্যার ব্যবহার করব আমরা। তো প্রথমে আমি সার্কিটটি এখানে কানেকশন করে নিই। সার্কিটটি কানেকশন করার জন্য প্রথমে আমি এখানে যে কোনো একটি জায়গায় আমাদের পুশ বাটন সুইচটি প্লেসমেন্ট করে নিই। এরপরে পুশ বাটন সুইচের যে কোনো এক প্রান্তে আমি একটি পজিটিভ ভোল্টেজ, আমাদের যে 5 ভোল্ট থাকে পজিটিভ ভোল্টেজ, সেই ভোল্টেজ দিয়ে দেব। তো এখান থেকে আমি আমাদের যে ব্রেডবোর্ডের পজিটিভ প্রান্ত এবং নেগেটিভ প্রান্ত আছে সেখানে আরডিএনোর পজিটিভ 5 ভোল্ট এবং জিএনডি মানে গ্রাউন্ড পিন কানেকশন করে রেখেছি আগে থেকে। এরপরে এই পজিটিভ প্রান্ত আমি কানেকশন করে দিলাম আমাদের পুশ বাটন সুইচের যে কোনো এক প্রান্তে। পুশ বাটন সুইচের অন্য প্রান্ত থেকে আমরা কানেকশন করে দেব ডিজিটাল যে ইনপুট আউটপুট পিনসগুলো আছে এই পিনের যে কোনো একটি পিনে। আমি এখানে পিন নাম্বার 5-এ কানেকশন করে দিলাম। এরপরে আমাদের যে রেজিস্টারটি আছে সেই রেজিস্টারটি আমাদের ওই 5 নাম্বার পিনের সাথে এক প্রান্ত কানেকশন হবে আর অন্য প্রান্ত আমরা কানেকশন করে দেব আমাদের এখানে যে নেগেটিভ ভোল্টেজ আছে সেখানে। এর মানে হলো যখন আমি এই পুশ বাটনে আমি পুশ করব তখন এই পজিটিভ ভোল্টেজ পুশ বাটন হয়ে আমাদের D5-এ চলে যাবে। যদি আমি পুশ বাটনে কোনো পুশ না করি তাহলে এই 5-এ যাতে কোনো প্রকার আনভ্যালিড ভ্যালু না আসে তাকে যেন সব সময় 0 করে রাখা হয়, এই জন্য আমি একটি রেজিস্টার ইউজ করেছি। এতটুকুই হলো আমাদের আজকের এক্সপেরিমেন্টের সার্কিট। এখন আমরা কম্পিউটার স্ক্রিনে যাব। কম্পিউটার স্ক্রিনে গিয়ে আমরা এর জন্য প্রোগ্রাম লিখব এবং প্রোগ্রামটি এই আরডিএনোতে আপলোড করে আমরা কম্পিউটার স্ক্রিনে ভ্যালুটি দেখব। তো চলুন কম্পিউটার স্ক্রিনে যাওয়া যাক। কম্পিউটার স্ক্রিনে এসে প্রথমে আমরা আরডিএনোর যে সফটওয়্যারটি আছে আরডিএনো আইডিই এটি ওপেন করে নিব। ওপেন করার পরে এখানে যে লেখাগুলো আছে সেগুলো আমরা ডিলিট করে দেব বরাবরের মতো। এরপরে আমরা এখান থেকে প্রোগ্রাম লেখা শুরু করব। যেহেতু আমরা এখানে আরডিএনো একটি মাত্র পিন নিয়ে কাজ করতেছি সেজন্য আমরা একটি ভেরিয়েবল নিব ইন্টিজার। ভেরিয়েবলের নাম দেব পুশ বাটন। পুশ বাটনের ভিতরে কী রাখবো? পিন নাম্বার 5, যেহেতু আমরা 5 নাম্বার পিনে আমরা কানেকশন করেছি। তো আমরা একটি ভেরিয়েবল নিলাম যেহেতু আমরা একটি পিন নিয়ে কাজ করব তাই। এরপর লিখব ভয়েড সেট আপ। ভয়েড সেট আপ ফাংশনের ভিতরে আমরা যে পিনটি নিয়েছি সেই পিন কী ধরনের আচরণ করবে বা কী ধরনের আমরা কাজ করাবো সেটি আমরা এখানে ভয়েস সেটআপে উল্লেখ করে দেব। আমি এর আগের ভিডিওগুলোতে আপনাদের দেখিয়েছিলাম কোনো একটি এলইডিকে ব্লিঙ্ক করানোর জন্য যেহেতু আমাদের আউটপুট দেওয়া হয় আরডিনো থেকে, তাই আমরা কি লিখেছিলাম পিন মোড আউটপুট। আজকে যেহেতু আমরা আরডিনোতে কোনো একটি ভ্যালু আমরা ইনপুট করব তাই কি লিখতে হবে পিন মোড পুশ বাটন কমা ইনপুট। যেহেতু আমাদের এই আরডিএনোর 5 নাম্বার যে পুশ বাটন যে আমাদের পিনটা নিয়েছি সেটা আমাদের ইনপুট নেয় কাজ করবে, কারণ আমরা একটা কোনো ভ্যালু আরডিএনোকে দেব এবং আরডিএনো সেই ভ্যালুটা নেবে এবং সেই ভ্যালুটি আমরা কম্পিউটার স্ক্রিনে দেখব। তো যেহেতু আমাদের কম্পিউটার স্ক্রিনে দেখা প্রয়োজন হবে এই জন্য আমাদের কম্পিউটারের সাথে আরডিএনোর সাথে একটি কমিউনিকেশন তৈরি করতে হবে। তো কমিউনিকেশন তৈরি করার জন্য আমাদের একটি ফাংশন লিখতে হয়, সেটির নাম হলো সিরিয়াল serial.begin লিখে এখানে এই ফাংশনের ভিতরে আমাদের লিখে দিতে হবে বায়ট রেট। একটা বায়ট রেট বলা হয় আমাদের কোনো একটা ডিভাইসের সাথে আরেকটা ডিভাইস কমিউনিকেশন করার জন্য একটা বায়ট রেট থাকে। সেই বায়ট রেটটা হলো 9600, মানে আমাদের আরডিনোর সাথে
যে কম্পিউটারের সিরিয়াল মনিটর আছে, এই সিরিয়াল মনিটরের সাথে কমিউনিকেশন করার জন্য বায়োস রেট হলো 9600। তো কি লিখলাম, সিরিয়াল ডট বিগেন 9600। এতটুকু হলো আমাদের আর্ডিনোর সাথে আমাদের কম্পিউটার স্ক্রিনে যে সিরিয়াল মনিটর আছে, এই যে এখানে সিরিয়াল মনিটর আছে সফটওয়্যার, এই সিরিয়াল মনিটরের সাথে আমাদের কমিউনিকেশন করার জন্য এই লাইনটা। এরপরে চলে যাবো আমরা ভয়েড লুপের ভিতরে। আমাদের যে অ্যাকচুয়ালি মেইন কার্যক্রমটা হবে সেটা আমরা ভয়েড লুপে উল্লেখ করে দেবো। তো কী লিখবো, ভয়েড লুপ, ভয়েড লুপ ফাংশন। লুপ ফাংশনে গিয়ে আমাদের কী প্রথমেই আমাদের যে ভ্যালুটি আছে সেই ভ্যালুটা আমাদের ইনপুট করতে হবে, মানে আমাদের ভ্যালুটিকে নিয়ে আসতে হবে। তো ভ্যালু নেওয়ার জন্য কী লিখতে হয়, আমরা এর আগে যখন আরডিনো থেকে ভ্যালু আমরা দিয়েছিলাম, মানে কোনো একটি এলইডিকে আমরা ব্লিঙ্ক করিয়েছিলাম, তখন কী লিখেছি, ডিজিটাল রাইট, তারপরে আমাদের পিন নাম্বারটাকে হাই নাকি লো সেটা আমরা লিখেছিলাম। এখন কী লিখব, ডিজিটাল রিড। ডিজিটাল রিড মানে হলো যে এই পিনে কোনো ভ্যালু আছে কি না সেটা আমরা রিড করব। তো কী লিখতে হবে, ডিজিটাল রিড ফাংশন, এবং রিড কাকে রিড করবে সেই পিন নাম্বারটা আমাদের এখানে উল্লেখ করে দিতে হবে। তো পিন নাম্বারটা কোথায় আছে, পুশ বাটন, PUSH, পুশ বাটন। তো পুশ বাটনের ভিতরে কী ভ্যালু আছে সেটা আমরা রিড করব। তো এখন এই লাইনের মাধ্যমে আমরা এই আরডিনোর 5 নাম্বার পিনে যে ভ্যালুটি আসছে সেটা আমরা রিড করলাম। এখন এই রিড করা যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা কি সেটা আমাদের মনিটরে প্রদর্শন করার জন্য এই ভ্যালুটা প্রিন্ট করতে হবে। প্রিন্ট করার জন্য আমাদের আগে এই যে ভ্যালুটি আছে সেই ভ্যালুটি আমরা একটা ভেরিয়েবলের ভিতরে নেব এবং ওই ভেরিয়েবলটি আমরা প্রিন্ট করে দেব। তো ভেরিয়েবল একটা নাম দেই, ইন্টিজার ভ্যালু নামে একটা ভেরিয়েবল নেই। এই ভেরিয়েবল ভিতরে এই ডিজিটাল রাইট করে যে আমরা ভ্যালুটা পেয়েছি সেটা এই ভ্যালুর ভিতরে চলে যাবে। এই ভ্যালুটাকে আমরা প্রিন্ট করে দেব। তো কী লিখতে হবে, সিরিয়াল ডট প্রিন্ট LN মানে নিউ লাইন আকারে সে প্রিন্ট করবে। ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমরা এখানে লিখব ভ্যালু। এখন এই যে ভ্যালুর ভিতরে যে মানটা আমরা পাবো, মানে আমরা যে ভ্যালুটা ইনপুট করব সেই ইনপুটকৃত ভ্যালুটাকে আমাদের প্রিন্ট করে দেবে। তো এতটুকু হলো আমাদের আজকের প্রোগ্রাম। এতটুকু আমরা যদি এখন আরডিনোতে এই প্রোগ্রামটি আপলোড করে দিই, তাহলে এই যে পিন নাম্বার 5 মানে 5 নাম্বার পিনে আমি পুশ বাটনের মাধ্যমে যে ভ্যালু দেব সেই ভ্যালুটা আমরা সিরিয়াল মনিটরের মাধ্যমে দেখতে পাবো। এখন এখানে অ্যাকচুয়ালি কী ভ্যালু আসতে পারে, ভ্যালুতে অ্যাকচুয়ালি আমরা জানি যে আরডিনোর ডিজিটাল ইনপুট আউটপুটে শুধুমাত্র দুইটি ভ্যালু নেওয়া যায়, একটি হলো হাই আর একটি লো। হাই মানে হলো 1, লো মানে হলো 0। তো সেই আমরা এখানে যদি আমরা কোনো একটা ইনপুট করি, কোনো একটা ভ্যালু ইনপুট করলে আমরা দেখতে পাবো 0 অথবা 1, মানে হাই অথবা লো। তো আমি এখন আমাদের আরডিনোতে প্রোগ্রামটা আপলোড করব, এই জন্য কেবলটি কানেকশন করে নিই। কেবলটি কানেকশন করার পর আমরা দেখতে পাচ্ছি যে আরডিনো কম্পিউটারের সাথে কানেকশন হয়ে গেছে। এখন আমি আপলোড করার জন্য আমাদের প্রথমে বোর্ড সিলেক্ট করতে হবে, আরডিনো বোর্ড ন্যানো, এরপর সিলেক্ট করতে হবে পোর্ট নাম্বার পোর্ট 3, এরপর সিলেক্ট করতে হবে প্রসেসর। এরপরে আমি যদি ভেরিফাই করি প্রোগ্রামটি কোনো ভুল ত্রুটি আছে কিনা, কোনো ভুল নাই, ডান কম্পাইলিং। এরপরে আমি কি করব, আপলোড করে দেব, ডান কম্পাইলিং, ডান আপলোডিং। তো প্রোগ্রামটা আমাদের আপলোড হয়ে গেছে। এখন আমাদের এই যে সিরিয়াল মনিটর আছে সেটা আমি ওপেন করে দেব। এটা আমরা দেখতে পাচ্ছি যে 000, এখানে কোনো প্রকার কোনো ভ্যালু আমরা এখন পর্যন্ত দেই নাই, তাই 00 আছে, মানে এখানে নেগেটিভ ভোল্টেজ আছে, মানে কোনো ভোল্টেজ নাই, 0। এখন যদি আমি এখানে পুশ করি, যদি আমি কোনো একটা ভ্যালু দিই সেই ভ্যালুটা এখানে চলে যাবে। দেখেন আমি এখানে একটা পুশ করলাম, অন হয়ে গেছে, অন হয়ে গেছে। এখানে আমি একটা প্রেস করলেই দেখা গেছে যে অনেকগুলো অন দেখা যাচ্ছে। এর কারণ হলো যে এখানে লুপিং যে হচ্ছে এটার একটা রেসপন্স টাইম আছে, এই রেসপন্স টাইমটা খুবই কম, মানে রেসপন্স টাইম নাই বললেই চলে। এই জন্য এখানে এত দ্রুত যে সে ডিটেক্ট করতেছে যে আমার একবার পুশ করার সঙ্গে সঙ্গে সে অনেকবার সে ডিটেক্ট করে নিচ্ছে। এটা কন্ট্রোল করার জন্য আমি এখানে একটা ডিলে টাইম ইউজ করতে পারি। ডিলে যদি দিয়ে দিই, এটা রেসপন্স টাইম দিয়ে দিই, মনে করেন যেখানে দিলাম 100 মিলিসেকেন্ড। তো 100 মিলিসেকেন্ড দিয়ে আমি এই প্রোগ্রামটা আপলোড করে দিই। এখন দেখতে পাচ্ছি যে এখানে আগের থেকে একটু বেশি সময় আমাদের রেসপন্স টাইম নেবে। তাহলে কি হবে যে
আমি যেখানে একবার প্রেস করলে দেখা যাচ্ছে 2বার করে কাউন্ট করতেছে, এই যে অন অন হয়ে যাচ্ছে, অন অন। যদি আমি এখানে টাইমটি আর একটু বাড়িয়ে দিই তাহলে খুব ভালো করে বোঝা যাবে। আপলোড করে দিচ্ছি। এই যে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা এক একটা প্রেস করলে অন করে বেল নিচ্ছে। এর মানে আমি যখন এখানে হাই করে রাখবো তখন হাই হয়ে যাচ্ছে, যখন প্রেস না করব মানে পুশ বাটনে যদি প্রেস না করি তাহলে কি হচ্ছে, ওখানে লো হয়ে যাচ্ছে মানে 0 হয়ে যাচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি যে আরডিনোর যে ডিজিটাল ইনপুট আউটপুট পোর্টগুলো আছে সেই পিনে আমরা কোনো ভ্যালু আমরা এখান থেকে নিতেও পারি এবং এই ভ্যালু আমরা দিতেও পারি। এর আগের ভিডিওগুলোতে আমরা দেখেছিলাম কোনো ভ্যালু দিয়ে আমরা একটা এলইডিকে বা 3টি এলইডিকে অন অফ করেছিলাম। আজকের এই ভিডিওতে আমরা দেখলাম যে কোনো একটি ভ্যালু আমরা ইনপুট করানো যায় কি না সেটি আমরা দেখলাম। তো আজকের ভিডিও আমরা এখানে শেষ করব। পরবর্তী ভিডিওতে আমরা কন্ডিশনাল স্টেটমেন্ট দেখব। তো সবাইকে পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।